নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা আজ সকালে এসে পৌঁছেছি দীঘাতে। আমরা সেজেগুজে তৈরি হয়ে এবারে বেরিয়ে পড়লাম। বেশ বৃষ্টির দিন, মেঘলা ওয়েদার, বেশ মনোরম লাগছে, ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি, তবে জগন্নাথ দেব এখন মন্দিরে নেই, এখন রয়েছেন তার মাসির বাড়িতে। আমরা এখন সেই জায়গাতেই যাচ্ছি। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় রাস্তাঘাট বেশ ভেজা, আর আবহাওয়াটাও কিন্তু বেশ মনোরম। চলে এসেছি আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনেটায়। কি সুন্দর গেটটা করেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। ওল্ড দীঘাতে একটি পুরনো জগন্নাথ দেবের মন্দির ছিল, তার ঠিক পাশেই করেছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখনো রয়েছেন সেখানেই। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। ওই দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ। এই জায়গাটা কি সুন্দর লাগছে, একেবারে সবুজ হয়ে রয়েছে অনেকটা জায়গা, দেখে ভীষণ ভালো লাগছে। সমুদ্রের ঠিক পাড়েই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম। এইখানে করেছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর এখানেই রয়েছেন এখন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা বিরাজমান। বাহ, কি অপরূপ সুন্দর মূর্তি, আর কি সুন্দর করে সাজানো। জয় জগন্নাথ। এখানে এসে দাঁড়িয়ে মনটা একেবারে ভরে গেল। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই মন্দিরটা, আর ততোধিক সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন, এই পিলারগুলোতে কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। গতকাল ছিল রথযাত্রা। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তাদের নিজেদের রথে চেপে এখন বেড়াতে এসেছেন মাসির বাড়ি। খুব সুন্দরভাবে দর্শন করলাম আমরা, খুব একটা ভিড়ও নেই এখন, বেশ ভালো লাগলো। আর ওই আমার ঠিক পেছনে যে দেখা যাচ্ছে মন্দিরটি, ওটি জগন্নাথ দেবের পুরনো মন্দির। এখানে 3টি রথ সুসজ্জিত ভাবে রাখা রয়েছে। আবার ঠিক 8 দিন পরে জগন্নাথ দেব নিজের জায়গায় ফিরে যাবেন এই রথগুলিতে করে। পুরীর রথযাত্রার যে রথগুলো তৈরি হয় তার আদলেই কিন্তু এই রথগুলোকে তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগলো দেখে। পুরো জায়গায় এখন আস্তে আস্তে প্রচুর মানুষ আসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। আমরাও জগন্নাথ দেবের সামনে অনেকক্ষণ দাঁড়ালাম। যত বেলা বাড়ছে মানুষের ভিড়ও বাড়ছে। জগন্নাথ দেবের কাছে আমি এটাই প্রার্থনা করি, আমার সকল দর্শক বন্ধুদের এবং আমাদের সবাইকে আশীর্বাদ করুন এবং আমরা যেন খুব ভালো থাকি, এটাই কামনা করি। এই রথ উৎসবের এই কটা দিনই মাসির বাড়ির এই জায়গাটায় বেশ ভিড় হয়। তবে এখানে যে জগন্নাথ মন্দিরটি রয়েছে সেটি বহু পুরনো মন্দির। চলুন সেখানে আমরা দর্শন করতে যাই। এই মন্দিরটি একেবারে সমুদ্রের পাড়ে অবস্থিত। এই মন্দিরটির একটি ইতিহাস রয়েছে। এই মন্দিরটি যারা নির্মাণ করেছিলেন তারা ফলকে লিখেছেন এই মন্দিরের যে জগন্নাথ দেব বিরাজমান, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা 3 জনের মূর্তি নাকি সমুদ্রে ভেসে এসেছিল, এবং যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন তিনি নাকি এই মূর্তিগুলি দেখেছিলেন প্রথম, এবং তারপরে এই মূর্তিগুলিকে তুলে নিয়ে এসে এই জায়গায় প্রতিষ্ঠা করেন। ভীষণ সুন্দর দেখতে মূর্তিগুলি। তার ঠিক পাশেই রয়েছে মা গঙ্গার মূর্তি। আর এই হলো অপার সমুদ্র, যার টানে বারবার দীঘায় আসা। এই জায়গাটি অদ্ভুত সুন্দর দেখতে লাগে। একদিকে ঝাউবন, তার সামনে প্রচুর বোল্ডার্স, আর ঠিক তার সামনে সমুদ্র। সমুদ্রের আওয়াজ, প্রচুর মানুষ সমুদ্রের তটে হেঁটে বেড়াচ্ছেন। ভীষণ ভালো এবং মনোরম একটি আবহাওয়া রয়েছে।
বেশ হাওয়া দিচ্ছে। এই জায়গাতে বসে থাকতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। এই অপরূপ সৌন্দর্য দেখে কিছুতেই চোখ ফেরানো যায় না। যত দূর চোখ যাচ্ছে সমুদ্র অবাধভাবে বিস্তৃত এবং তার জলের আওয়াজ অদ্ভুত সুন্দর একটি মেলবন্ধন তৈরি করে। আর এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ মনকে অদ্ভুতভাবে শান্তি প্রদান করে। ভীষণ সুন্দর লাগছে এই জায়গাতে বসে থাকতে। আমরা দীঘায় এলেই প্রায়ই এসে এই জায়গাতে বসে সমুদ্রকে উপভোগ করি। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে আপনাদের আরেকটি আনন্দের খবর দিই। আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় সৃষ্টি সুখ ক্রিয়েশনসের পরিবার এখন 20,000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এটা একেবারেই সম্ভব ছিল না আপনাদের ভালোবাসা ছাড়া। আমার সকল দর্শক বন্ধুদের আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং কামনা করি আগামী দিনেও আপনারা আমার পাশে ঠিক এইভাবেই থাকবেন। এখানে বেশ কিছু দোকানপাট বসেছে। খুব সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস এখানে বিক্রি হচ্ছে। এগুলিকে দেখতে কিন্তু আমার বেশ লাগে। বেশ অনেকটা সময় আমরা এইখানে বসে কাটালাম। এরপরে চলে এলাম আমরা ওল্ড দীঘার এই পার্কটিতে। এখানে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। সন্ধেবেলা এই জায়গাটিও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে। প্রচুর আলোকসজ্জায় একেবারে সুসজ্জিত হয়ে যায় এই জায়গাটি। প্রচুর মানুষের ভিড় জমে এই জায়গায়। দেখুন কত মানুষ এসেছেন সমুদ্রের পাড়ে ঘুরতে। এখানে সমুদ্রের পাড়ে বসে খুব সুন্দরভাবে সমুদ্রকে রাতের অন্ধকারে দেখা যায়, যা দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগে। আর যদি সেটা হয় পূর্ণিমার রাত, তাহলে তো আর কথাই নেই। পূর্ণিমার চাঁদের আলোয় সমুদ্রকে যে কি ভীষণ সুন্দর লাগে, সামনে থেকে না দেখলে বোঝা যায় না। এই জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার। আই লাভ দীঘা লেখা রয়েছে। এখানে প্রচুর মানুষ এসে ছবি তোলেন। বেশ একটা ফটোজেনিক জায়গা। আমরাও এখানে বেশ কিছু ছবি তুললাম। প্রচুর মানুষ এসেছেন এখানে, ঘুরে বেড়াচ্ছেন, দেখতে ভীষণ ভালো লাগছে। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম। এবারে হোটেলে ফিরে যাই। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো আরো অনেক সুন্দর ভালো ভিডিও নিয়ে। আপনারা সবাই আমার ভিডিওর সঙ্গে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।